জয় শিব শম্ভু। ওরে চ্যাংমুরি কানে, এবার যদি আসিস আমার চম্পলা ভবনে, হেতাল যষ্টি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব তোরে। হে আমার আরাধ্য দেবতা ভোলা বৎস, এক এক করে 6 পুত্র হারিয়েও তোমার কৃপাতে শতপুত্র এক পুত্র লক্ষিন্দরকে নিয়ে চম্পলা ভবনে আমি অনেক সুখে আছি। তাই তো মনস্থ করেছি, পুত্রকে মানুষের মতো মানুষ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একদিন সমস্ত চম্পলার দায় দায়িত্ব দিয়ে আমি অবসর নেব। সকাল হতে আজ পুত্রের মুখ দেখি না। লেঙ্ঘারে আমার পুত্র লক্ষিন্দর কোথায়? সনেকা প্রাণ স্বামী আজি হস্তে ধরে অভাগিনীর পুত্রের অপরাধ। আরে কি হয়েছে? ব্যাপার বলো তো সনেকা, সাত সকালে চোখে জল কেন? কি হয়েছে? ওগো স্বামী, তোমার পুত্র কি করেছে জানো? কি করেছে পুত্র আমার? ওই না কি বলি বয়গো স্বামী, কি বলি বয়া কি বলি বয়গো স্বামী, কি বলি বয়া পিতা হয়ে পুত্রের আজি করহি বিচার। সনেকা কি বলি বয়গো স্বামী, কি বলি বয়া পিতা হয়ে পুত্রের আজি করহি বিচার। কারো কি হয়েছে? আমার পুত্রকে কারো ঘরে চুরি করেছে নাকি সনেকা? তোমার আরে কাঁদছো কেন? খুলে বলো কি করেছে আমার পুত্র? কি করেছে জানো? তোমায় কোনো খারাপ কথা বলেছে? ওই না কি বলি বয়গো স্বামী, কি বলি বয়া কি বলি বয়গো স্বামী, কি বলি বয়া মাহামিকো হরণ করেছে পুত্র হে তোমার। ছি! কি বলি বয়গো স্বামী, কি বলি সনেকা! মামিকে হরণ করেছে পুত্র হে তোমার। চুপ করো! ছি! ছি! ছি সনেকা, কেমন মা তুমি? মা হয়ে পুত্রের নামে অপকলঙ্ক করতে তোমার দ্বিধা হয় না? এই কি বলছো? আরে কার না কার মুখে একটা সাধারণ ষড়যন্ত্র গল্প, সে কথা তুমি আমায় এসে বলছো? আমার পুত্র এরকম কেউ আচরণ করতে পারে না, আমি ভালো করে চিনি। নিশ্চয়ই এটা কারো একটা সাধারণ ষড়যন্ত্র। বলো, এ কথা তোমাকে কে বলেছে? আমি আগে তার উচিত বিধান করব। বলো, কার মুখে শুনেছো? এই কথা কে বলেছে জানো? বলো, কে বলেছে? আজ সাত সকালে আমার কৌশল বৌদি এসেছিল, সে এসে নিজের মুখে এসব কথা বলে গেছে। সনেকা, তবে বলো, কোন নারী কি নিজের কলঙ্ক করতে পারে? এই শিব শম্ভু, সত্য। সনেকা, আমি ভুলে গেছিলাম, পুত্র আমার ঘরে সেই ছোট্টটি নয়, পুত্র আমার উপযুক্ত হয়েছে। তুমি ঠিকই বলেছো সনেকা।
এর একটা উচিত বিধান করা উচিত। আজ আমার পুত্র না হয়ে যদি কোনো প্রজার পুত্র এরকম খুব আচরণ করতো, আমি তারও যেমন একটা উচিত বিধান করতাম, হোকটাও আমার নিজের পুত্র। দেখো সরেকা, স্বামী পুত্র যখন আমার করেছো নাচার, পুত্রকে বিবাহ দেবো আমি তোমার সম্মুখে করলাম অঙ্গীকার। কেন ভেঙে পড়লে? ওগো স্বামী, এছাড়া কোনো আর বিচার নেই। আজ ওর মামির এসব সঙ্গে কি করেছে, বলছো তুমি? আরে অন্য কোনোদিন প্রজা কন্যার সঙ্গে করবে। পুত্র হয়ে যদি কলঙ্ক করে বারে বারে জগৎ সংসার মাঝে কেমন মুক্ত হবো আমি সাধুর সমাজে? আমি বণিক মানুষ, আমি তোমাকে সাধারণ বিচার মানুষ। করতে বলে তুমি বিবাহের কথা উল্লেখ করো। এছাড়া তার যে কোনো বিচার উপায় নেই। আর পুত্র এখন উপযুক্ত হয়েছে, বুঝছো না কেন সরেকা? স্বামী, বলো আমি পুত্রকে বিবাহ দিতে চাই না। কিন্তু কেন? কেন তুমি জানতে চাও? তোমার কাছে আমি গোপন করে একটি কথা রেখেছি গো স্বামী। আমার কাছে তুমি গোপন তথ্য রেখেছো? তোমাকে বলতে চেয়েও আমি কোনোদিন বলতে পারিনি। তাহলে আজ কেন বলতে চাও? বলো কি বলতে চাও সরেকা? আজ আজ তোমাকে বলতেই হবে, নইলে যে বিপদ হবে। বলো সরেকা, তাড়াতাড়ি খুলে বলো। স্বামী, আমার পুত্র লক্ষ্মীধরকে আমি পেয়েছি ওই ধন্বন্তরীর ভরে। এ তো ভালো কথা, ভালো কথা, নিশ্চয়ই কোনো ভগবান ছিল। কিন্তু ওই ধন্বন্তরী যে আমার সাথে করেছে সত্যতা। কি ধনন্তরী তোমাকে পুত্র বর দিয়েছে, তার সঙ্গে আবার সত্যতা করেছো? তারপরে কি হয়েছে সরেকা? বলেছে কি বলেছে ধনন্তরী? কোনদিন যদি পুত্রকে দিয়ে বিবাহ, ওই বিবাহের বাসর রাতে খাইবে মা মনসা। স্বামী, সনেকা তুমি হস্ত বুঝতে পারোনি। আমি প্রথমে ভেবেছিলাম তোমাকে যে বর দিয়েছিল সে ছিল মানুষ রূপী ভগবান, কিন্তু না, ওই ধনন্তরী ছিল না, ওই ছিল কুচক্রে ওই কালে নাগিনী মনসা, ওই কুচক্রি মনসা। যাও সরেখা, সেই নিয়ে তুমি চিন্তা করো না, পুত্রকে বিবাহ দিলে বিবাহের আগে আমি সুব্যবস্থা করবো। আমার পুজোর সময় হয়ে গেছে, যাও আমার শিবের মন্দিরে পুজোর আয়োজন করো, লেঙ্ঘাকে পাঠিয়ে দাও। বেশ, তুমি এসো। লেঙ্ঘা পাত্র করে লেঙ্ঘা। যাচ্ছি সদাগর মশাই। এঙ্গা হাক পায় যাব না মুখ পায় যাব, টাকায় যাবে এটা। ওহো দাদা কলি আসিস, ওহো দাদা এমন দিন পয়সে মাগে, আরে দলে দলে মাইয়া গিলা বন্ধন খুলাইছে। এইবার দলে দলে মাইয়া গিলা বন্ধন খুলাইছে। পথে পথে মাইয়া গেলা বন্ধন খুলাইছে, মেলার সুযোগ বাড়াইছে।
কুন্টা চিংড়ি চিনাই না যাচ্ছ কুন্টা কুন্টা চিংড়ি চিনাই না যাচ্ছে মায়ালার ধরিছে হাতারের কন্যা ধরিয়া মায়ালার রং নাম্বার ঢুকিছে হাতারের কন্যা ধরিয়া মায়ালার রং নাম্বার ঢুকিছে চুপ 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 তোর কি রে দুঃখ সুখ নাই নাকি রে? সদাগর মশাই কিসের দুঃখ কিসের সুখ সবাই শুধু নাচ গান নাচ গান শুনেন সদাগর মশাই আমি লোকের মুখে শুনেছিলাম যে গান করবেন যতদিন বাঁচবেন ততদিন আমরা আনন্দ করেই যাবো চুপ তোকে কেন ডেকেছি জানিস? কেন ডেকেছেন খুলে বলেন লক্ষিন্দর ঘুম থেকে উঠে কোথায় গেছিল? সদাগর মশাই আপনার ছেলে যখন ছোট ছিল কোথায় যায় না যায় আমাকে বলে যায় এখন আপনার ছেলে উপযুক্ত তার মানে বড় হয়ে গেছে আচ্ছা। এখন কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে যে কিচ্ছু বলেনি এখন বড় হয়ে গেছে না? হ্যাঁ আজকে সাত সকালে পুত্র আমার কি কাণ্ড করেছে জানিস? কি কইছে চুপ আসতে বল, বাতাসের কান আছে, বাতাসের কান আছে। কি কইছে রে আরে লোকে শুনলে তোর এখন পায়ে তোরা থেকে মাটি সরে যাবে। সদাগরটা কেন করছে কি এই আরে আসতে বল, লোকে শুনতে পাবে। আজকে সকাল সময় ঘুম থেকে উঠে আমার পুত্র কি করেছে জানিস? সরোবরে ঘাটে গিয়ে ওর মামি কৌশল লাগেছিল জল আনতে। হ্যাঁ আমার পুত্র কাউকে না বলে ওর মামিকে অপহরণ করেছে। ছি ছি হাগে মা নাকের সিঙ্গারি কানের নে ওই পিছাই ডাটলা মেলা তো হাসাছেন ভেন্টিংয়ের বেটিলা মশলা ঢুকবি এনং হাসেন না ওই পিছাই তোমা বাড়ি গেছিল নাকি গে মোর ভাতি জাতকে দুয়ার খান পেলবাগে বুঝা পাইছি দুয়ার খান ঠক টাকাইছিল ওই কাকি তোমা বাড়ি গেছিল নাকি গে আজ শয়তান বাড়ি দাসু ঠ্যাঙ্কু না ভাঙ্গা নেগরা করে আচ্ছা সদাগর মশাই আপনার ছেলে যেহেতু কুকর্ম করেছে এখন আপনি কি করবেন খুলে বল এই জন্য তোকে ডেকেছি। বলেন পুত্র এখন উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ আজ আর ওর মামির সঙ্গে করেছে, অন্যদিন কোনো প্রজা কন্যার সঙ্গে করবে। মোর বউটার সঙ্গে করবে পারে চুপ ওই জন্য বলছি পুত্র যখন করেছে কলঙ্ক, হ্যাঁ পুত্রকে আমি বিয়ে দেবো। তোর মত কি? আরে বাবা আপনার ছেলেকে বিয়ে দিবেন এটা মতামতের কি আছে? আপনার ছেলেকে বিয়ে দিবেন কত বাজনা বাজবে, খাওয়া দাওয়া হবে, মিষ্টি মিষ্টান্ন, মাছ মাংস, দই, এদেল পেদেল করে খামো গে পিস এই ফেতলা ফিতলা করে খামো না গে মায়ু এই তাহলে তোর মত আছে? অতি উত্তম তাহলে শোন ভাই, যেহেতু তোর মত আছে, আপদে বিপদে তুই ছাড়া আমার কি আছে রে? ঠিক কথা বলেছেন। শোন, তুই তো জানিস এক এক করে ছয়টি পুত্রবধূ আমার ঘরে ঘরে বিধবা হয়েছে। সদাগর মশাই যখন ওই পুত্রবধূদের মুখপানে চাই, সদাগর মশাই কি হয়েছে খুলে বলে। এই দগ্ধ হৃদয়খানা কেমন যেন আমার চৌচির হয়ে যায় রে ভাই। তাই তো বলি লেখভারি বলিবে আদরের পুত্র সপ্তপুত্র লক্ষিন্দরকে জগৎ সংসার মাঝে এমন এক কন্যার সঙ্গে আমি বিয়ে দিতে চাই। এই বৌমাকে যদি আমার ওই রূপে দেখতে না হয়, বলতে পারিস কোন কন্যার সঙ্গে বিয়ে দিলে আমার পুত্রের জীবন সুখী হবে? বলতে পারিস? বেশ সদাগর মশাই শুনুন, আমি পূর্বপুরুষ এবং মহর্ষি ভূমির কাছে শুনেছিলাম যে নারী এবং পুরুষকে চার ভাবে বিভক্ত করে দিয়ে গেছে। আপনি যেহেতু নারীর কথা বললেন, আমি পুরুষের কথা বাদ দিয়ে একটু নারীর বিবরণ বলছি শুনুন। শুনুন, এই পৃথিবীর বুকে চার জাতের নারী আছে। চার জাতের নারীর নাম হলো হস্তনিমা, শঙ্কনি, দেবনিমা, চিন্তিনি। এই
চিন্তিনী পদ্মিনী হস্তিনী শঙ্কিনী, তাই না? এদের মধ্যে বিবরণ আছে। ভালো মন্দ বিবরণ আছে, তাই না? কে বা হস্তিনী, কে বা শঙ্করী, কে বা চিন্তিনী, কে বা পদ্ম। আচ্ছা, বলতো শুনি। তাহলে শুনি। ওই বিষয় ভালো লাগে না খারাপ লাগে ওই বুঝা পাইছি তুই আজ যা শুকাতি মাথায় আইছি ওটা না চোখ মুখগুলা শুকাই গেছে শুনি। যে চিন্তিনী নারী চিন্তা করে, ওই নারী স্বামীর পদে ভক্তি করে, আর গৃহলক্ষ্মী তার বাড়ে দিনে। চিন্তিনী নারী চিন্তা করে, স্বামীর হ্যাঁ। পদে ভক্তি করে, হ্যাঁ, গৃহলক্ষ্মী তার বাড়ি দিয়ে দেবে। চিন্তিনী নারী জাত ভালো, ভালো। এই জাতের নারী খুব ভালো। শুনি। যে পদ্মনী নারী পদ্মে গঙ্গে মন সাগর, বাহ, বাহ, আর পরে দুঃখে হয় কাতর, আর নিজের অন্ন না খেয়ে সেই নারীর বাড়ি কোনো অতিথি বা ভিক্ষুক আসে, আচ্ছা। সেই নারী তার অন্যকে করে দান। বাহ। খাওয়ার সময় যদি কোনো ভিক্ষুক বা অতিথি আসে, নিজে না খেয়ে অন্যকে খেতে দেয়। হ্যাঁ, পদ্মিনী নারীও জাতও ভালো। ভালো। এবার শুনি। যে হস্তনী নারী হাসে, হ্যালো, যে হস্তনী নারী হাসে হাসে, ওই নারী পুরুষকে নজর করছে, আর নিজের স্বামী পড়ে বিপদ। চুপ। হস্তিনী নারী হাসে হাসে পর পুরুষের দিকে নজর করে, ওই জাতের নারী ভালো না। চলবে না, বাজবে থার্ড ক্লাস পেজ, দিস ইজ মাই অর্ডার, থ্যাংক ইউ। চলবে না হারাঙ্গালি আরেক আরেকটা কি আছে? শুনি। যে শঙ্করী নারী রান্না করে, সেই নারী সাবিত করে টোপাটপ, সেই সময় যদি কোলের সন্তান কাঁদে, সেই নারী তার ছেলেকে মারে পোতা। চুপ। ছি, ওই জাতের নারীও ভালো না। তবে শোন, আমার পুত্রকে যদি বিবাহ দিতে হয়, তাহলে চিন্তিনী নারী পদ্মিনী। তবে শুন, তুই একটা কাজ কর। তুই তো জানিস আমি ভোলা বাবার উপাসক। যেদিন আমার সপ্তম পুত্র লক্ষিন্দরের জন্ম হয়, সেদিন আমি প্রতিজ্ঞা করেছি, বলেন। যে ভোলা মহেশ্বর আমার সপ্তম পুত্রে যদি বিবাহ দিতে হয়, আমার পুত্র বধূ যেন তোমার গৌরী হয়। আচ্ছা, এই তুই একটা কাজ কর। বলিবেন কি কাজ করতে হবে? সুদক্ষ কর্মকারের বাড়ি থেকে 6 গন্ডা লোহ কলই বানিয়ে নিয়ে আয়। আর আসার সময় গঙ্গা নদী থেকে এক নিঃশ্বাসে 3 ফোঁটা গঙ্গার জল, আর আমার চন্দন বাগান থেকে এক নিঃশ্বাসে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আসবি। তার আগে বলেন সুরঙ্গর মশাই, যে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ, আর 3 মুষ্টি লোহার গলায়, আর 3 ফোঁটা গঙ্গার জল, আপনি এইগুলো নিয়ে কি করবেন? এগুলো কি করে বুঝতে পারিস? বলিবে। এই ত্রিজগৎ সংসার মাঝে যে কন্যা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে আর 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে সিদ্ধ করতে পারবে 6 গন্ডা লোহ কলায়, লোহার গলায় সেই কন্যাকে দিয়ে বিবাহ দেওয়া আমার পুত্রের নামে রেখেছে দুর্লভ লোখায়। শেষ। আমার সদাগর মাথাটা চেরাটা হয়েছে কে আমার বাড়িতে যে বুড়িটা মোর মা, পোকা বুড়ি বুড়ি কেনা এত না আমার হান্ডি থেকে মায়ো মোর মা তো এই তো হান্ডি কেনা জল নিয়ে গেল, জল খান নিগানে তো চুলাটা দিলে হান্ডিটা আর জল খানে বসায়। এই তো মোর মা জল খান গরম করছে, পাকা খালি মোর মা খালি ওই যে হান্ডিটার মুসুরি খালি লাগা হুরুত করে দেয়। এই তো জল খান গরম হচ্ছে, মোর মা খালি মুসুরি কালে ঘাটাচ্ছে, ঘাটিতে না বেলাটা চলতো হয়ে গেল। তাহলে মোর মা মুসুরি কালাই সিজবা পারে, কোন বলে মায়ে নোয়ার কালাই সিজাবে, উঙ্গা মায়ে করে বলে ওর বেটা বেহাত। এই দেখো, শুনে সদগর মশাই, তাই যদি হয়ে থাকে তোমরা মুসারি ডাঙ্গায় সুতো, আমরা এলাই মুতিতে যাচ্ছি। চুপ। কিরে বড় কায়াদা, মুতে ও এই মুহূর্তে ঠিক ছেড়ে বড় কথা যাচ্ছ। হ্যাঁ अरे साबुन किले शैम्पू फ्री, अरे कलम किले काली, अरे বিয়ে করলে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি। अरे साबुन किले शैम्पू फ्री, कलम किले काली,
বিয়ে করলে পাবে দাদা বহুয়ের সঙ্গে শালি। আস্তে পরাম সদর মশাই তবচ্চর। সমস্ত উপকরণ নিয়ে এসেছি। শুনে এর মধ্যে 3 ফোঁটা গঙ্গার জল, এর মধ্যে রয়েছে 3 মুষ্টি লোহার গলাই, 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ, 2টা টিপির ভাত সাজা নিয়ে চুগে সাই যদি ভোগ লাগাবে ভোগে থাকবেন। এই তবে আরেকটা কথা বল, বলবে আমরা দেরি করবো না, পুত্রবধূ অনুসন্ধানে বের হয়ে যাব। হ্যাঁ প্রথমে কোন দিকে যাত্রা করলে ভালো হবে? শুনে যে পূর্বপুরুষ এবং মহর্ষি গুণীরা বলেছিলেন যে ধর্ম দিকে এবং পূর্ব দিকে গেলে নাকি আমাদের যাত্রা বেশ শুভ হতে পারে। তবে শোন, আর আমরা বিলম্ব করবো না, চল আগে শিব ঠাকুরের মন্দিরে যাই। হ্যাঁ শিব ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো। নে হেমাদলটা নে। চলে এবার চলে সাধু ওই কন্যা জোরহনে রে ডাকি রে। দাদা দয়া নিলেন সাধু একশত ভারী, বক্ষণে যাত্রা নিলে চন্দ্র অধিকারী হাকিরে। এবার সাধুরা সাজানো হয় রে, দেখতে লাগে ভাল। সাধুরা সাজানো হয় রে, দেখতে লাগে ভাল। হাতে করে দিল সাধু চন্দ্র সমস্ত রাখিরা। এবার আগে আগে লেগে চলি পিছে সদাগর, আগে আগে লেগে চলি পিছে সদাগর। কন্যা জুড়তে যাবে পুরো কেন গহরা কিরে। ছাড়িলেন কপলা নগর গমন করিল, ছাড়িলেন কপলা নগর গমন করিল। পূর্ব শহরে গিয়ে উপনীত হইল অকিরে। এবার পূর্ব শহরে আছে সূর্যবাড়িয়ার ঘর, পূর্ব শহরে আছে সূর্যবাড়িয়ার ঘর। তার ঘরে কন্যা কানে দেখি কে সুন্দর রাখিরে। বলি রে লেখা পাত্র ভাই, বলবে পথ চলতে চলতে আমরা পূর্ব শহরে চলে এসেছি। চলে এসেছি। পূর্ব শহরে একটা বিশাল অট্টালিকা দেখা যায়। মারাত্মক হট্টালিকা হাদালাং বাড়ি। আরে পাকা বাড়ি, পাকা বাড়ি। আমাকে যে হাতালাং বাড়ি আমার মনে হয় কোনো সাধু বণিকের বাড়ি হবে। হতে পারে। আমি বণিক হয়ে কেমন করে যাই? কেমন করে যাবেন? ততক্ষণে আমি বড় বৃক্ষের নিচে বসে জিরাই। আচ্ছা তুই যা তো দেখিয়া তার ঘরে কন্যা সন্তান থাকতেও পারে। বেশ আর যদি মশাই। থাকে মেয়েটা দেখতে কেমন, কয় ভাই কয় বোন,
সেই সংবাদ দেন আমাদের কেমন? আপনি বৈঠকে ছায়া বৈশ্রাম করেন, যা। আমি ঝাটাম করে যাব, পাটাম করে চলে আসবো। যাও দিতে কইনা টইনা ছেনা নাই। আরে নয়া কেন কুটুম বাড়ি, সালা সালি টানা টানি মাছ মাংস খাবাই মন হয় না। আরে শুকটা শীতল মোচের সানা, আরো আন্দিছিল হাসের কষা। আরে পেটটা তো আর সহে না। শীতল মোচের সান আরো আন্দিছিল হাসের কষা। পেটটা তো আর কোন ধরে মানুষ রে? এর কপালে চোখ নাই রে? উডো কোন পের বোকরা গে কে বকরা? এটা চোত মাসে সান্টার মতন করছো রে। এই তোর কপালে চোখ নাই, রাস্তার মধ্যে কারেন্ট খাবার মতো দাঁড়িয়ে থাকিস, রেল ঘন্টির মতো। এই মোর কপালে চোখ নাই না, তোর কপালে চোখ নাই রে হারামজাদা। চুপ। চুপ। হোয়াট ইজ দিস ফাটাবালি? এক থাপ্পড় মারবো তোকে। একটা যদি চোর মারো না 3 হান্ডি মুটি বলে। বাজে কথা বলতে সারাইস নাকি? এই মুয়ে বাজা কথা যদি তুই মুখ চিনিস? তুই কে রে? মোর যদি পরিচয়টা কু, তোর বাড়িকার লোক বুঝে ভয়া বুঝে কাঁপা ধরবে। কি? ঠিক ওই যে চম্পকনগর ছে না, হ্যাঁ। চম্পকনগরের সদাগর বাড়িকার কি তুই? মোর নাম হচ্ছে নাঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হ্যাঁ ওই ব্যাপারে সুন্দর। ব্যাপার হচ্ছে কি, ব্যাপার কি? একটা কথা হচ্ছে তর্ক করা মুখের কাজ। মূর্খ ছোট, তুমি একটা গন্ড মূর্খ। মূর্খচিতে তুই হচ্ছে একটা চৈত মাসে সান্টার মতন। চুপ। ইউ শাট আপ, ডিসকাস্টিং। বাহ, ইংরেজি? মুই বাংলা কইবানি পারি, ইংরেজি ছাড়া। বাপ রে। সাইছু সাফা ফা ফি ফা ফা ফি। বাহ। আই শুনদা, আরে ভাই কি করব, আজকে সকালবেলা উঠিয়ে হ্যাঁ। মোর ভাতিজারে গেছিলাম সরোবরের ঘাট স্নান করবা। আচ্ছা কাবার বাড়া। তো স্নান করবার পথে এঙ্গা মায়ের সঙ্গে হইছিল দেখা। হ্যাঁ। তো ওই মাইকেনার সঙ্গে মোর ভাতিজার সঙ্গে আদে এনং এক পাকায় মাইনাস এক পাকায় প্লাস। ওটা আবার কি রে? কেন করছে রে বুঝাইনি পারে রে কি বারে জরাজরি জরাজরি। ওটা আবার কোন জিনিস রে? চাপ চালা করতে গে কি বারে এনং রে কিস 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 ইস মানে কি রে? রে ভগবান তানি বুঝা পায় ভালোবাসা রে। ভালোবাসা নি জানো মুই? এ জোরা জোরি নি বুঝা পায়, চুমাও নি বুঝা পায়, ভালোবাসাও নি বুঝা পায়। আরে বেহা যদি করে উডো ও কেনিয়া কেনিয়া। কানিয়া হারামজাদা কানিয়া। কইনা। ও কইনাটার সঙ্গে ভালোবাসা কইছিল। আচ্ছা আচ্ছা, তারপর তো খাবার করবা। করবা পারে তাহলে মোর যারা যারা সঙ্গে করবে নাই চিনে মামি, নাই চিনে ভাতিজি, নাই চিনে বৌদি, নাই চিনে কাকি, নাই চিনে জেঠাই। ওটা ভুল। তে দা ওইটা না ওর সদাগরটা ওর বেটা বলে দিবে বেহা। আচ্ছা। ও তাহলে পাগলা ঘন্টার মতন বেলা তো কিদুর মিয়ে পাম কিদুর পিয়ে পাম। তারপর? আর তুই তো কোন একটা শান্টার মতন চলে আসলো, চোখলা অন্ধ ছিল নাকি, কারেন্টের থাম্বার মতো ধরে দিয়ে ধাক্কা লাগালে বোর এরা তো আসল জিনিসটা নষ্ট করে দিল। তুই তো রেল ঘন্টির মতো যাচ্ছিস রে। এই ইউ শাট আপ, ডিসকাস্টিং। বাহ। দা ব্যাপারটা কি? এই যে চিকমিক ঝলমলা যে কোন ধেনের বাড়ি রে, এটা যে সূর্য মানিকের ঘর। তার বাড়িতে লেডিস লেডিস আছে। লেডিস রে, লেডিস কি জিনিস রে? কোন কচর রে লেডিস রে। কিসের লেডিস? চাপ মহিলা আছে, মহিলা
মহিলা মানে মানে শ্রী ভগবান আরে কিবারে ছেড়ে উঠো রে কি রে উঠো রে বুঝা পাইসনি दिल धड़काए सीटी बजाए ओ लड़की अक मारे ओ लड़की अक मारे ओ लड़की अक এবার বোঝা ভাই এবার বুঝলো কি তো বুঝা পাচ্ছে তার মানে কই না হারামজাদা হ্যাঁ কই না হ্যাঁ তা যাচ্ছে মেয়েটা দেখতে কিরকম হেলোজিনের মতো মেয়েটা লেখাপড়া করে কিরকম অ্যাক্সিডেন্ট সেকেন্ডারি ডক্টর ডিগ্রি পাস মোট থেকে 2 ক্লাসের নিচচ্ছে তুই কত ক্লাস মুই হচ্ছে হাই সেকেন্ডারি দপ্তরের পাশে এই ডিপার্টমেন্টের চাকরি করি 80,000 টাকা ইনকাম করি ফেলের যদি টাকা লিক হয়ে যায় আমি ছাড়ি দিই 2,000 টাকা বেশি দিতে চাইছিল আমি নিব না হেলে চাকর লিখে হবে না তোর চাকরি হবে 2,000 টাকা বেশি দিবে চাইছিল তা হোক কই না আছে তো মেয়েটা পড়াশোনা ভালো আচ্ছা মেয়েটা খায় কিরকম খুব ভালো খায় মেয়েটা পায়খানা করে কিরকম বাজে চ্যাংড়া এটা কই যে ঘটলা ভালো পায়খানা কোথায় করে না করে আমি দেখতে গেছি আমার যা সদাগর বৌমা হয়ে যাবে টিপলক মুর্শিদাবাদ খিরপুঞ্জি থাপত চুল্লা ঘর বাথরুম গটলাটা শিশি কামড়া লাগাবে শিশি ক্যামেরা লাগাবে দেখবে এটা সম্বন্ধ করা যাবে তো শব্দ করা যায় তাহলে তো থাকে নমস্কার দণ্ডবোধ শোন 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 এই নেটা ঘাটা লাগালো আর কি শোন এক গ্রামের মানুষ নিন্দা কথা বলা যায় না মানুষ নিন্দা করবে তো তুই করিস মুনি করি তা শোন পূর্ব স্বরাজে সূর্যবণিকের ঘর ঘর তার মেয়ে দেখতে শুদ্ধ রূপে বিদ্যা ধরি বিদ্যা ধরি সর্বাঙ্গই ভালো ডিপেন্ডটা কোন দিন বাপ্পাটা এইভাবে ওর বাড়ি ঢোকলো ওর বাড়ি কোকলো ওর বাড়ি জামনি ওর বাড়ি খাম এইভাবে করে ওঙ্গা কোনো ব্যাপারটা ঠিকা ঠিকা ঠিক করে নেবো আমি চলে গেল আচ্ছা ও সদাগর মশাই বলি রে ল্যাংড়া পাত্র, नमस्कार नमस्कार তার বাড়িতে কন্যা সন্তান আছে ভাই। শুনুন আপনি যেভাবে বলছিলেন আপনার কথা মতো আমি চলে গেছিলাম সূর্য বাড়িকের বাড়িতে একটি বসার টসার দিল বসার পরে একটি মেয়ে চা বিস্কুট নিয়ে আসলো চা বিস্কুট খাওয়ার পরে সেই মেয়েটি আবার চলেই গেল চলে যাওয়ার পর আমি সদাগর মশাইকে জিজ্ঞাসা করছি আচ্ছা সদাগর মশাই ওই মেয়েটিকে চা বিস্কুট দিতে আসছিলেন আরে শর্টকাটে বল, অত উনি আপনাকে ঘুরপেচ করে বলতে হবে না। আচ্ছা বলছি আমার মেয়ে দেখলাম সব দিক দিয়ে ভালো সমাধান করে যাবে নো প্রবলেম চল 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 চল। তারা একটু কিন্তু আছে তো আরো কিন্তু আছে, তোর ভাষা কি বলছিস আমি নিজেই বুঝতে পারছি না। সদাগরটা বললি, বেহাবার সব দিক দিয়ে সদাগরটা ভালো। বেহাবার জন্য উলমুলাইছে তোমরা তো বেয়া খাবার জন্য দাঁতলা মেলাছেন কি শুনুন যে সূর্য বাড়িকের আছে রূপে বিদ্যা ধরি সর্বরঙ্গ ভালোই তার আচ্ছা একপদ্য হচ্ছে এই দেখবেন টেলাটা ওর বাড়ি ঢোকলো ওর বাড়ি ও তার মানে মেয়েটা এক পাক ঘুরি, ভাই কে গোল ঘুরি গে শোন কে ভাই, গোল ঘুরি গে ওটা এই। কে গালি গে মায়ো শোন অত চিৎকার করিস না। ব্যাপার হলো 10টা নয় 5টা নয়, একটাই পুত্র আমার। হ্যাঁ এই খুরি কন্যাকে দিয়ে যদি আমার পুত্রের বিবাহ দিতে যায়, বিয়ে দিতে চান মন্দ বলবে আমার চমচকের জাতি বন্ধু ভাই। সবাই কবে সদাগরম বৌমাটা ডেট ঠেঙে নিয়ে আইছে তাই তো বলে দিলেন হ্যাঁ, হ্যাঁ একটা শাস্ত্রের বিধান আছে লেখা। বলেন যাত্রা পথে যদি মস্তকে ঠেকে চাল, চল সেই যাত্রা যাওয়ার থেকে না যাওয়াই ভালো। আচ্ছা যখন আমি শিব ঠাকুরকে প্রণাম করতে গেছিলাম, প্রণাম করতে উঠে আমার মস্তক ঠেকেছিল চালে, তখনই বুঝেছিলাম হে প্রভু এবারে বোধহয় আমি পুত্রবধূ বরণ করতে পারবো না। তাই বলি কি ভাই, বলিবেন অনেক জায়গায় আমরা খুঁজে দেখলাম, চল আর কোথাও যাব না, আমরা দেশের মানুষ দেশে ফিরে যাব। আরে প্রয়োজন হলে আমার গরিব প্রজাদের অনেক সুন্দর সুন্দর কন্যা আছে, বেশ সদাগর মশাই চলে দরকার প্রয়োজন হলে আমার পুত্রের জন্য আমি 100 দাসী রেখে দেব। চলেন চল আমরা দেশের মানুষ দেশে ফিরে যাই, আয় চল। আরে না না পায়া সাদরে ওরে দেশে ফিরে যায় না পাইয়া সাধু দেশে ফিরে যায়
ছবি কে ছায়া সাধু বসি হাজির হয় আরে উপরে তো বাটা বৃক্ষ তলে ধরে ছাতি উপরে তো বাটা বৃক্ষ তলে ধরে ছাতি ছিল হে পিছাইয়া দিল হে মোহস ঢোলের লাঠি দেখো সখীগণকে নিয়ে বালি খেলে সারি সারি সখীগণকে নিয়ে বালি খেলে সারি সারি সে ঘাট তো এলো এক বিদু ব্রাহ্মণী দেখো বিদু বাপে দেখে বালি পড়ে হায় হয় বিদু বাপে দেখে বালি পড়ে হায় হয় অসংখ্য করিয়া বালি কোনা অজানাই